ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা তিনি গত 11ই জানুয়ারি ময়নারই একটি সভা থেকে, যেখানে রাজ্য বিজেপির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন, তাদের সকলের সামনে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলার অভিযোগ করেছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতে 14ই ফেব্রুয়ারি ময়না থানার পক্ষ থেকে অশোক দিন্দাকে নোটিশ পাঠানো হয়। অশোক দিন্দা 11ই জানুয়ারি ময়না সেই সভা থেকে কি বলেছিলেন শোনাবো আরো একবার। এখানে মৎস্যজীবীদের থেকে প্রত্যেক দিন যে হারে টাকা তুলেন সব রেকর্ড ভিডিও আছে। সন্ধে হলেই এখানে একটু এগিয়ে গিয়ে দুটো স্কুটি নিয়ে 3টে পুলিশ দাঁড়িয়ে থাকে। 3টে পুলিশ, ঠিক আছে, পার গাড়ি থেকে 100-200 করে টাকা তুলতে থাকে। 50% এই থানায় থাকছে, 50% এসপির কাছে যাচ্ছে, এসপির কাছে 15-20% থাকছে রাত্রি 2টা পর্যন্ত। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিটন, অশোক দিন্দা 11ই জানুয়ারি যে অভিযোগ করেছিলেন যে একেবারে সন্ধ্যের পর থেকে বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে 2-3জন করে পুলিশ দাঁড়িয়ে থেকে নির্দিষ্ট নিয়ম মেনে তারা রোজ টাকা তোলেন, বিস্ফোরক চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তিনি, এবং তারই প্রেক্ষিতে 179 বিএনএস ধারায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ কি আদৌ অশোক দিন্দা পেয়েছেন? অশোক দিন্দার পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া সম্পর্কে তোমার কিছু জানা আছে কি? দেখো, পুলিশের যেটা বক্তব্য যে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে অশোক দিন্দার কাছে এবং অশোক দিন্দা সেই নোটিশ গ্রহণও করেছেন এবং তিনি তার আইনজীবী মারফত সময়ও চেয়েছেন, যেটা জেলা পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রেখেছি অশোক দিন্দার তরফ থেকে কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সকাল থেকে তার সঙ্গে একাধিকবার আমি টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে তিনি ফোন ধরেননি। এবং যে বিষয়টা তোমাকে জানিয়ে রাখি যে অশোক দিন্দা তিনি যে অভিযোগটা করছেন যে গত 11ই জানুয়ারি এই ময়নার যে সভা থেকে, সেই বিষয়ে তার কাছে কি তথ্য রয়েছে মূলত সেটি জানার জন্যই, এই বিষয়টা নিয়ে তদন্ত করার জন্যই কিন্তু জেলা পুলিশের তরফ থেকে তাকে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয়েছে। আমাদের নজরে এসেছিল, যেখানে আমাদের খুব স্পেসিফিক করে এসপি পূর্ব মেদিনীপুর কোটানকোট কোনো একটি বিশেষ পেশার মানুষজন জড়িত যারা আছেন তাদের কাছ থেকে মাসোহারা নেয় বা এরকম কিছু একটি বিষয় এসেছিলো। এক্স্যাক্টলি ভিডিও ক্লিপ যেটা আমাদের নজরে এসেছিলো, সেক্ষেত্রে আমরা যেটা আইনানুগ ব্যবস্থা আছে সেটা অবশ্যই নিয়েছি, কারণ যিনি বলছিলেন তিনিও একটি সম্মানীয় পদাধিকারী, জনপ্রতিনিধি। তো সেক্ষেত্রে যেটা কোর্টের থ্রু দিয়ে পারমিশন নিয়ে আমরা যেটা এখন 179 যে বিএনএসএস হয়েছে সেই অনুযায়ী আমরা তাকে নোটিশ করেছি, যদিও তিনি সময় চেয়েছেন বা এখনও উপস্থিত হননি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।